গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সবাই ভালো আছো? তো আমি ভালো আছি। পাইলমানি ব্লগ থেকে অনেক জায়গায় যাওয়াতাম। তো এখন আমি সবার পাশে ঘুম দিয়ে ওঠার পর ব্লগ সেটিং করলাম। ব্লগ সেট করা হয়ে গেছে, এবার ওটাকে আপলোড করবো। আর চা করছি, চাটা খেয়ে করবো ওটা। আর এই দেখো দিশা এখন বাসন মাজছে নিজের। সবাই উঠে পড়েছে, মাসি ভাই শান্তমা দিয়ে। আর এদিকে বাবা বসে সবাইকে তুলছে। এদিকে ভাই এখন অব্দি ওঠেনি। ও তাড়াতাড়ি দুজনে কুড়েদের মতন ঘুমিয়ে আছে এখনো বিছনায়। ওদের আর কুড়ামি শেষ হয় না। কি দেখে না বন্ধুরা, বাকি সেজেছে, আমার হাসি পাচ্ছে। তারপর আমি চা করবো। আর এদিকে দুধটাও ফুটে গেছে, তো এবার চাটা করে নিই, তারপর ব্লগটা আপলোড করে দিই। তো এখন আমি চা করছি, চাটা খাওয়ার পর তোমাদের সাথে কথা বলবো। এত দেরি কাজ করার পর এইসব আমি চান টান করে পুজো দিতে যাবো। আর এই তো মাসি রান্না করছে। মাসি কি রান্না করছো? ভাত, ডাল, পাঁপড় ভাজা, বেগুন ভাজা আর পেঁয়াজি করবো, আর ডিম আলু দিয়ে মাখা করবো। আর চার বেশি কিছু করবো না। তো কাজ হয়ে গেল? আমার কাজ হয়ে গেছে। এখন আমার অনেক কাজ জানিস তো। এখন বাথরুম ধোবো, এবার কানে জামা কাপড় কাটবো। দেখ না দিকটা কি মোটা মোটা পেঁয়াজ কেটেছে। ওই এখন আমার সব থেকে বড় কাজ পড়ে আছে ঠাকুর দেওয়া। এটা সব থেকে বেশি টাইম লাগে আমার করতে গেলে। কীভাবে সেদ্ধ করো যে অনেক টাইম লাগবে। হবে না কেন? হবে, প্রচুর টাইম লাগবে। ঝিরি ঝিরি করে কাটতো, পাতলা একদম, তাহলে অত টাইম লাগতো না। ওইদিকে ডাল সেদ্ধ হচ্ছে, আলু সেদ্ধ হচ্ছে, আর ডিম দিয়েছি। ওইগুলো হয়ে গেলে সায়নকে দেখো না কি বলছে, হচ্ছে না। বোতল জল দিবি? হ্যাঁ দিচ্ছি, দাঁড়াও। হ্যাঁ, আমিও যাচ্ছি জলটা দিয়ে চান্দান করে পুজো দিতে। বন্ধুরা, মায়ের রান্না করা হয়ে গেল, মানে মা না মাসিরই। আর এখন আমি পুজো দিয়ে সবে নামলাম। মা এখনো কাজ পড়ে তোমার? দাদা কাজে যাচ্ছে? ও খেয়ে নিল? ও বাবা কাজের কথা বলেছে। তো আজ দিয়ে শুরু? রোজই যাবে, আসতে যাচ্ছে দেখতে। ও মানে কাল দিয়ে শুরু। আমাদের ধপ দিচ্ছে যে আমার ফোনে রিচার্জ হয়ে গেছে। আমাকে দিশাকে ধপ দিচ্ছে। হ্যাঁ সেটাই তো বলছে, আমার রিচার্জ হয়ে গেছে জানিস। দিশা বলছে দেখি নেটটা না, এই নেটটা চালা, ওয়াইফাইটা বন্ধ কর। বলছে না। সান কোথায় গেল? সান ঘরে? আর পায়ে জানি নুপুরটা বারবার আটকে যাচ্ছে। এই ফুটোগুলো আছে প্যান্টের ডিজাইনগুলো, তার মধ্যে ঢুকে যাচ্ছে বারবার, তার জন্য। এবার যাচ্ছে দাদা। দেখে যাস। বাড়ির সবাই সবাই বড় খেয়ে নিবি সবাই, বুঝেছিস? শীতকালে খাওয়া উচিত সব মানুষের, বিশেষ করে ভাইয়ের, ও বেশি মিষ্টি খায়। ও আর সান এদের বিশেষ করে না সান বেশি খায় না। সান ওই ক্যাডবেরি খায়, বিস্কুট খায়, ওটাই না দাদা। ও তো চলো কাজগুলো করে না, আমি ওকে রিলস খুঁজে নিই করবো বলে। বন্ধুরা, দাদা তো খাওয়া দাওয়া করে চলে গেছে কাজে। আর একটু মাছ হয়তো খেতে দিয়ে দিয়েছে, তো এবার আমরাও খাবো। আর মাসি সানকে খাওয়াচ্ছে এখন। সান
আজকে কিন্তু সব ভাত খাবি, কালকে ভাত নষ্ট করেছিস, বুঝলি দিশা ওদিকটা। আর এই তো আমার খাবার। মা তুমি এখন খাবে না? তেতো সারাদিন না খেয়ে গ্যাস হবে তো কি হবে? ও তো ঠিক আছে। বন্ধুরা এবার আমিও খেতে যাচ্ছি, তো খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে একেবারে কথা। বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন ব্যাডমিন্টন খেলছে, আর এইসব আমি রিলস করে একটু ফোন ঘাটছিলাম। তো এবার যাবো নিচে, সান ঘুমিয়ে আছে আর মাও ঘুমিয়ে পড়েছে, তো আমি ওর পাশে গিয়ে বসে থাকবো, যেহেতু সান ভয় পায় একা, তার জন্য বাড়ি কেউ নেই, মানে মা বাবা ঘুমিয়ে পড়েছে আর সানের রুমে কেউ নেই এখন। তো আমি যাচ্ছি, আর রোদ্দুরটা এইসবেই ওদের ছিল বন্ধুরা, যখন আমি রিলস করতে আসি তখন রোদ্দুরটাই থাকে না। আর ওই তো দিশা এখন বসে আছে, কখন যে কেউ আউট হবে আর আমি ব্যাট নেবো বলো। বাবা মাসি তুমিও খেলবে? ও বা দেখতেই পাচ্ছ কি সুন্দর এরা খেলছে, আর আমার দিয়ে তো 1 মিনিটও খেলা যায় না, আউট হয়ে গেলি। ও বন্ধুরা এবার যাচ্ছে আমি নিচে গিয়ে জামা প্যান্ট চেঞ্জ করে একেবারে সানের কাছে বসে থাকবো। তো বিকেলে তোমাদের সাথে আবার কি রান্না হচ্ছে? হ্যাঁ ও কেন? আর এদিকে দিশা চোখে জল ফেলে ফেলে পেঁয়াজ খাচ্ছে। তখন জানো পেঁয়াজ কেটেছে, আমার স্যার বলছে পেঁয়াজ কেটেছে, দলু বলছে স্যার পড়াটা হয়নি আমার, আর বলছি পেঁয়াজ কেটেছে বলছে, আর ও শুনছে পড়া হয়নি। ও মা কি রান্না হচ্ছে যে মাসি বলতে পারছে না? চিকেনের দো পেঁয়াজা কাদের জন্য হচ্ছে? আর ফ্যাপড়া তো আমি খাই না, তাও জিজ্ঞাসা করলাম। তোমাদের 3 জনের জন্য ফ্যাপড়া, তোমার বাবা মাসি আর মামার। তোর বাবা তোর মেয়ে তো খাবে, আর আমি একটু খাবো, সবাই খাবো। মানে তোমরা 5 জন মিলিয়ে খাবে একটু একটু করে। আর আমাদের জন্য দো পেঁয়াজা। দিশা তুমি কোন টিমে? ও ওই আর বলো, এই দীপকদার কাজ হয়ে গেল কাল দিয়ে? ও কাল দিয়ে যাবে কটার সময়? 9টা। ও এটা কি করছো? ও খালি করা। বাবা কই গেল? আবার খেলা দেখতে গেল নাকি? তো মাছ কিনতে কেন? না যে শরীরের অবস্থা এখন জ্বর হয়েছে, ঠান্ডা লেগেছে, ভাবলাম খেলা দেখতে গেল বাবা। এটা কি চা? ও আমার খিদে পেয়েছে, দেখছি কি খাবার মতন আছে, খাই একটু। যাই ওরা কি করছে দেখে আসে একটু। এই দেখে নাও বন্ধুরা, মামা এখন ছবি তুলছে। ও আর এই তো 3 জন একই পোজে প্রতিদিন। দিশা এই ঘরটা পরিষ্কার করবে। এরা দুজনকে বললে কোনো লাভ নেই, কালকে কি বললাম, এরা হচ্ছে আমাদের ঘরের মহা অলসে মানুষ। আজকে দোকানে আমিও গেছি, বলতে পারবি না। আর তার চোখে আমার হাত কেটে গেছে দরজা খুলতে গিয়ে, দেখ বিশ্বাস না হয়। চুল কাটতে গেছিস তখন আমি দোকান গেছি। কাকে কি বললো মাসি? এই দুষ্টুমি না বাবা, মহা দুষ্টু হয়েছে। মা রান্না হয়নি? ও
তরকারি হয়নি, রুটিটা হতে অনেক দেরি হচ্ছিল বলে তরকারিটা নামিয়ে রেখেছি, রুটিটা করে তরকারি। ও তরকারিটা হতে হতে 5 মিনিট ও একসাথে হয়নি। এই দেখো বন্ধুরা, এখন এত আটা পড়ে রয়েছে। দেখো হাত ধুলো না, কিছু না, খাবারে হাত দিয়ে দিচ্ছে। ও ওমা, কালকে একটু মিক্সার দিও না। এটা পুরো শুকিয়ে গেছে, এই লেবুর খোসাটা পুরো শক্ত হয়ে গেছে। মিক্সারে বাটবো, ওটাকে গুঁড়ো করে অ্যালোভেরা দিয়ে লাগাবো মুখে, ঠিক আছে? ও আর বলো। কি বলবো, এখন হয়নি। ও করবো তো এখন না। বোরিং লাগছে একদম। আমার ভালো লাগছে। কেন গো, শরীর ঠিক নেই? সব ঠিক আছে, ইচ্ছা করছে মরে যাই। জীবনে মরে গেলে তাহলে বেঁচে লাভ কিসে? তাই সবাই ভাবতো মরে যাই একটুখানি কষ্টের দিন দেখে। মেন কেন বললো তো আমাদের এরকম মনে হচ্ছে, আগে যখন কষ্ট ছিল, এতদিন এত সুখের জীবন কাটালাম, আর যদি সেই কষ্টের দিন চলে আসে, তো সব মানুষেরই মরে যেতে ইচ্ছে হয়, বলো? মাসি, তুমি কি করছো? বাবা কই গেলি সান? ওলি বলি কক ব্যাগ খেলবে। হ্যাঁ উফ, কত স্ট্রাগল করছে। কত স্ট্রাগল করছে সান। আর এদিকে বাবা কি খাচ্ছিস ভাই? রুটি? ও আর এই দেখে না বন্ধুরা, বিছনা নোংরা করে রেখেছে। এখন দিশা বিছনা করতে গেছে। যখনই এ ঘরটা গোছাই, চেয়ারে কত জামা প্যান্ট পরে সব এদেরই। এবার যাচ্ছে। কেমন গেল কাজের দিনটা আজকে? ও দিশা, আমার তো খুব খুশি হচ্ছিলাম বলো ঘরে। আজকে ও ঘরে ছিল না, দাদা ও ঘরটা একটু পরিষ্কার ছিল। তাও হ্যাঁ, তোরা ব্ল্যাঙ্কেট খুলে বালিশ ফেলে নোংরা করে রাখে না, আর গলা উঁচু করে বলছে আমি মনে হয় ঘর নোংরা করে রাখি। বন্ধুরা, আজকে বাবা নতুন মাছ আনলো, তোকে দেখাচ্ছিল, মাছগুলো দেখানো দরকার। এ দেখো নতুন মাছ কতগুলো এনেছে। আর ওই অস্কার মাছটা থাকাতে আমাদের সব মাছ খেয়ে নিয়েছিল। এই মাছটা অনেক দিন আগে দিয়ে আছে। এটা নতুন আনলো ব্ল্যাক কালারের, ব্ল্যাক এঞ্জেল, তারপর এটা হোয়াইট এঞ্জেল না কি জানি না, আমি এগুলো আমি জানি না। এটা গোল্ডফিশ, এটা গোল্ডফিশ, এটা হচ্ছে ব্ল্যাক এঞ্জেল বাবা বললো। ও না না, এটা না, ওই তো আমি নিজেই গুলিয়ে ফেলছি। আর ওই লাল হলুদ মাছগুলো কি সুন্দর লাগছে বন্ধুরা। আর এই তো মা খাবার পাচ্ছে। কোথায় কোকোডাইল? ওই পার্কের কাছে এই কোকোডাইল এনেছিল, মরে গেছে। আছে তো ক্যামেরা না নতুন এখানটা উঠছে দেখেছি, নতুন আরেকটা এনেছিল যখন, এর আগে। এটা তো নতুন। আর এই তো এরা সবাই এখানে খেতে বসে গেল। আমি কোথায় বসবো? আমি কোথায় বসবো? আমি কোথায় বসবো খেতে? চুপ, বড্ড খেতে হবে না তোকে। এই খাচ্ছে কেন? এ খায় না, নাটক করে খাবার নিয়ে। একে খেতে দেওয়া উচিত না। একে, দাদাকে, ভাইকে, এদের তিনজনকে খেতে দেবে না বাবা। আর এই তো এবার যাচ্ছে আমিও। বন্ধুরা, আমার খাওয়া দাওয়া হয়ে গেল বলতে গেলে, আমার কি সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন যে যার বসে গল্প করছে। তো এবার আমিও যাব ব্লগ এডিটিং করে বিছানা টিছানা করে ঘুমাতে। আর আজকে প্রচণ্ড ঠান্ডা বন্ধুরা, তাই জন্য দেখতেই পাচ্ছ আমি ঘরেও টুপি পরে রয়েছি। এত শীত করছে, ইচ্ছে করছে ব্ল্যাঙ্কেট দিয়ে বাইরে বেরাতে না।
তাও ঘরের কাজ থাকে, সেটার জন্য বেরাতেই হয়, তোমরা সবাই জানো। তো এখন আমি বসেছিলাম, তো ভাবলাম একটু তোমাদের সাথে গল্পই করে নিই ঘুমাতে যাওয়ার আগে। এমনিতেও আমি অল্পক্ষণ গল্প করে তোমাদের সাথে চলে যাই, কিন্তু একটু ভাবলাম বসে বসে গল্প করি, কারণ সারাদিনে তো দেখতেই পাও এখন মাও থাকে না, তাই জন্য বেশি গল্প করতে পারি না তোমাদের সাথে। তো বিকালবেলা যতটুকু মা থাকে তখনই তোমাদের সাথে গল্প করি। তো বন্ধুরা, এবার যাচ্ছি আমি আমার বিছানা করে ঘুমাতে। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমাদের সবাইকে গুড নাইট। আজকের জন্য তোমাদের সবাইকে টাটা, বাই বাই। কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আর যদি এই ব্লগটা ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো টাটা।